26 এপ্রিল দুপুরে মোহাম্মদপুরে বাসার সামনের রাস্তায় ৮ বছর বয়সী বোনের সাথে খেলছিল ৩ বছরের সিদ্দিক। খেলাধুলার এক পর্যায়ে চকলেট খাওয়ানোর কথা বলে বোনের সামনে থেকে ভাইকে নিয়ে যায় অপরিচিত এক লোক। এরপর থেকেই নিখোঁজ হয়ে যায় সিদ্দিক। আমার চোখ ঘুরান মারছে, আমি ডরে লুকাইছি, এরপর তাকায় দেখি আমার ভাই নাই। ঘটনার ৩ দিন পর মোহাম্মদপুর থানায় একটি অপহরণ মামলা করেন সিদ্দিকের বাবা দেলোয়ার হোসেন। আমার মায়ের কাছ থেকে শুনলাম যে আব্বু একজন কালো লোক আসছে, আসার পরে চকলেট দিচ্ছে। চকলেট দেওয়ার পরে আমার বাইয়ারে নিয়ে গেছে ওই সামনের মুচুরায়। যাওয়ার পরে আমি সাথে সাথে গেছি, গিয়ে আমার বাইরে চাইছি। চাওয়ার পরে আমার চোখ ঘুরান দিছে, ভয় দেখাইছে, বলছে আম কিনা নিয়ে তোমার বাইরে সহ আমি আসতেছি, তুমি যাও। ধমক দিছে। আমার মাই আর যাই নাই তার বাইরে সারা। তারপরে আমার মাইয়া লুকাইছে, লুকানোর পরে লুকায় আয়রা পিছনে তাকায় দেয়, ও চুটটা আর নাই। এই কথা বলার পরে চুটটা আর নাই, ওই কতক্ষণ খুঁজলো, খুঁজার পরে বাসায় গেছে, বাসায় গিয়া আমারও ফোন দিছে। তারপরে এইগুলোর কথা শুনে আমি খোঁজাখুঁজি শুরু করছি, খুঁজা পাই না। আমার তো আসমান ভাঙে মাথা পড়ছে। র্যাব বাহিনীর কাছে গেছি, গিয়ে একটা লিখিত আবেদন দিছি, থানার জিডির ফটোকপি জমা দিছি এবং বাচ্চার একটা ছবি জমা দিছি। এরপর সিদ্দিককে উদ্ধারে কাজ শুরু করে র্যাব। বৃহস্পতিবার অভিযান চালিয়ে গোপালগঞ্জ থেকে তাকে উদ্ধার করা হয়। বাচ্চা হারানোর পরে থেকে মনে হইতেছে আসমান ভাঙ্গা নিচে পড়ছে। আমি এখন আমার বুকের মালিকরে পাইছি সেনাবাহিনীর কাছ থেকে। আমি বাহিনীরকে সম্মানী করলাম, ওগুলো লাগে আমার আজকে বুকের মালিকরে পাইছি। আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, আমার পোলার বুকের মালিকরে বুকে পাইছি। সিদ্দিককে অপহরণের পর বিক্রির সাথে জড়িত থাকার ঘটনায় মূল হোতা পীযূষকান্তি পাল সহ ৫ জনকে গ্রেপ্তার করে র্যাব। দেলোয়ার হোসেন যখন জিডি করেছে, মামলা করেছে, এটাকে খোঁজাখুঁজি চলছে, বিভিন্ন মিডিয়াতে এসছে এবং বিষয়টা কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না, কোনো ক্লু নাই এবং এই ব্যক্তিকে কেউ চেনেও না। আবার কেউ যে তাকে কিছু বলছে, অ্যাকচুয়ালি নো সাইন সিমটম, নো ক্লু। তো আমরা পাওয়ার সাথে সাথে আমরা আমাদের যে সমস্ত অফিসার আছে, আমাদের বিভিন্ন টিমকে, আমাদের সোর্সকে আমরা অ্যাক্টিভ করি। আমাদের র্যাবের ডিজি মহোদয়, এডিজি মহোদয়, ওনারা আমাদেরকে বলেন যে তোমরা জোর দাও, যে কোনো ইম্পর্টেন্ট কেস বা মানবাধিকার রক্ষার জন্য বা যে কোনো সেন্সিটিভ কেসে, যে একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, প্লিজ তোমরা তোমাদের রিপোর্ট দাও। স্যার আমাদের গাইড করেন এবং আমরা আমাদের টিম নিয়ে সর্বাত্মক চেষ্টা করি। তো আমরা আমাদের সোর্স লাগাই। আমরা ফ্যাক্ট যেটা, যে আসলে একটা ভিকটিমকে নিয়ে গিয়েছে, ছোট্ট বাচ্চা, সেও কিছু বলতে পারছে না, 3 বছর বয়স। আমরা খুঁজতে থাকি যে আসলে কে নিয়েছে। এবং এই যে আমরা লেগেছিলাম, যে বিষয়ে আপনাদের কাছে আসলে জানাতে চাই সেটা হচ্ছে যে মানুষ কিন্তু তথ্য দিয়ে খুব দারুণ উপকার করে। যে কোনো ঘটনাই ঘটুক না কেন, অপরাধী তার অপরাধের সাক্ষ্য রেখে যায়। সিসিটিভি ফুটেজ যেটি পাওয়া যায়, সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু কোনো কিছুই ক্লিয়ার ছিল না। একটা লোক যে একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ইট ওয়াজ ক্লিয়ার। তো আমরা ওই এলাকাতে তন্ন করে খুঁজতে থাকি কেউ দেখেছে কিনা, এবং আমরা লাকিলি তথ্য পেতে সক্ষম হই যে কে এটা নিয়েছে বা কিভাবে নিয়েছে। এবং সৌভাগ্যবশত একটা জিনিস হচ্ছে যে